আগে এসেছিলাম, আগের জুমাতে যখন আপনাদের এখানে এসেছিলাম, ইত্তেবায়ে সুন্নত সম্পর্কে কিছু বলেছিলাম। সুন্নতের অনুসরণ, সুন্নতের পয়রাবি কথা বলতে গিয়ে বলেছিলাম মসজিদ ঢোকার আদব আছে, সুন্নত আছে। দোয়া করে ডান পা দিয়ে ঢুকবো, বাঁ পা দিয়ে বের হব। তারপর প্রথম কাতার পূরণ করব, দ্বিতীয় কাতার পূরণ করব। প্রথম কাতার পূরণ করব কেন? সামনের দেওয়াল আমার জন্য সুতরা হবে। মসজিদে ঢুকে নামাজ পড়তে গেলে মসজিদেই পড়ুন আর বাইরে পড়ুন, সুতরা আর পাঁচটা জরুরি। আবু দাউদের 111 পৃষ্ঠায় মাঝখানে হাদিসটা আছে। আল্লাহ রাসূল বললেন, ইযা সাল্লা আহাদুকুম ফালিয়ুসাল্লি ইলা সুতরাতিন ওয়ালিয়াদনু মিনহা। তোমাদের মধ্যে কখনো যদি কেউ নামাজ পড়ে, তোমাদের মধ্যে যখন কেউ নামাজ পড়বে সামনে আর বা সুতরা রেখে যেন নামাজ পড়ে। আমরা প্রথম কাতারের মানুষ দেওয়ালকে আর সুতরা বানিয়ে নামাজ পড়লাম। দ্বিতীয় কাতারের মানুষ তারা প্রথম কাতারে মুসাল্লিকে আর বানাইছে। এইভাবে প্রথম কাতার পূর্ণ করুন, দ্বিতীয় কাতার পূর্ণ করুন। মোটেই উচিত না, মোটেই উচিত না। দ্বিতীয় কাতার পূর্ণ থাকবে, আপনি ফাঁকা থাকবে, আপনি তৃতীয় কাতারে বসবেন, এটা সুন্নত না, এটা মসজিদের আদব না। প্রথম কাতার পূর্ণ করে নেবেন পুরোপুরি ভাবে, তারপরে দ্বিতীয় কাতার পূরণ করুন, তৃতীয় কাতার পূরণ করুন। আজকের খুতবায় যে বিষয় সম্পর্কে কিছু আলোকপাত করতে চলেছি সেটা হলো জবানের হেফাজত, জিবের হেফাজত। জিবের হেফাজত সম্পর্কে কিছু কথা। তাই তো সূরা নূরের 24 নম্বর আয়াত পেশ করলাম প্রথমে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াফআলুন। সেই কিয়ামতের দিনে, বিচার দিনে আমার বিপক্ষে সাক্ষী দেবে, যার জন্য এত কষ্ট করছি, যারে এত খাওয়াইছি পড়াইছি, যার এত যত্ন নিতেছি, সেই আমার বিপক্ষে সেদিনে সাক্ষী দেবে। আমার জিহবা, আমার হাত, আমার পা, বিমা কানু ইয়াফআলুন, যা কিছু আমরা করতেছি। সূরা নূরের 24 নম্বর আয়াত। তাহলে এই আমার অঙ্গ প্রত্যঙ্গ যখন আমার বিপক্ষে সাক্ষী দেবে, তখন উল্টো পাল্টা কিছু করা চলবে না। আর সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমাদের মুখ থেকে যে কথাটাই বের হয়েছে অতন্ত্র প্রহরী অর্থাৎ আল্লাহর ফেরেশতা সেগুলো নোট করছে। আমরা যা কিছু বলছি, ভাই তাসবিহ করবে না, আঙ্গুলের ভেতর আঙ্গুল খাজানো, এটা মসজিদে নিষেধ আছে, ওটাকে তাসবিহ বলা হয়েছে। ওই জুমাতে আমি এটাও বলেছিলাম, আর যেখানেই যাই এটা দেখি তাসবিহ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে তাসবিহ করতে, আঙ্গুলের ভেতরে আঙ্গুল খাজিয়ে বসতে নিষেধ করেছেন। এরা সুন্নতের খেলাফ, চাই এ থেকে সতর্ক থাকবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথাই বের হয়, ফেরেশতা ডান দিকে বাঁ দিকে ফেরেশতা আছে, তারা লিখতে আছে। আর এইসব রিপোর্ট সেদিনে পেশ করা হবে। তাই আমাদের জবানের হেফাজত, আমাদের জবানের হেফাজত, জিবের হেফাজত আমাদেরকে খুব করে করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে সাহাল বিন সাদ থেকে বর্ণিত বুখারী হাদিস, আল্লাহ রাসূল কি বললেন? মাই ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি আমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। বুখারী হাদিস বর্ণনা করে সাহাল বিন সাদ। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে যদি কেউ দুই চওয়ালের মধ্যস্থ বস্তু, জিহবা, দুই জানুর মধ্যস্থ বস্তু, হাইলে মুখে হাত দিতে হয়, এটাও সুন্নাত। ইদা তাতাওয়াবা আহাদুকুম ফালিয়াদা ইয়াদাহু ফি আইনা শাইতান ইয়াদখুলু ফি। হাই উঠবে, মুখে হাত দাও, তা নাহলে শয়তান ভেতরে ঢুকে অলসতা আনবে। সুন্নাত হলো কি? হাই উঠলে মুখে হাত দিতে হয়। তো দুই চওয়ালের মধ্যস্থ বস্তু জিহবা, দুই জানুর ফাঁকের বস্তু লজ্জাস্থান, এর হেফাজতে যদি তোমরা দায়িত্ব নাও, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। আল্লাহু আকবার, কত বড় কথা। বুখারীর হাদিস। জিবের হেফাজত করুন। পাহলে তোলো উসকে বাদ বলো। উর্দুতে একটা কথা আছে, পাহলে তোলো উসকে বাদ বলো। আমি যেটা বলবো প্রথমে ভেবে চিন্তে দেখবো, তারপরে বলবো। পাহলে তোলো, কথাটা আমি কি বলতে চলেছি, উসকে বাদ বলো। তাই কথাবার্তা আমাদের বলতে হলে ভেবে চিন্তে বলতে হবে। আল্লাহ রাসূল জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত দায়িত্ব নিলে আমি হেফাজত করবো। আল্লাহ রাসূল জান্নাতের দায়িত্ব নিচ্ছেন। আজকে এই লজ্জাস্থানের ব্যাপারে আমরা অনেকেই এত নিচে নেমে গেছি, পশুর থেকেও নিচে নেমে গেছি। পশু তো একটা পদে আছে, পশুর থেকেও নিচে নেমে গেছে। 2 মাস আগে বর্তমান পেপারে হয়তো আপনারা দেখে থাকবেন, আমাদের বোলপুরেরই ঘটনা।
বর্তমানে বেশ কয়েকবার জিনিসটা প্রকাশ পেয়েছে। ভদ্রলোকের নাম আব্দুল আলিম, তার ছোট ভাই বাইরে থেকে, তার ছোট ভাইয়ের পত্নী একজন গৃহ ডাক্তারের সঙ্গে অবৈধ প্রেমে জড়িত। ভাই বা তার ভাসুর জানছে, বাধা দিচ্ছে, বলে শোনে না। তারপরে এরা দুজনে দেখছে আমাদের প্রেমের মাঝের কাটা হয়েছে, ওই আমার ভাসুর আর যা, ওদের কাজ ছেড়ে দিতে হবে। 2 মাস আগেকার কথা, হয়তো বর্তমানে আপনারা দেখে থাকেন বর্তমান পেপারে। তো পথের কাটা এরা দুজন, এদের জন্য তো আমাদের বেশ একটা প্রেম জমছে না, তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তো কিভাবে? ওই গৃহ ডাক্তার আর তার প্রেমিকা দুজনে রাতের বেলায় জানলা দিয়ে পেট্রোল ছুড়িয়ে দেওয়ার পর আগুন ধরিয়ে দেয়। আব্দুল আলিম এবং তার স্ত্রী, তার 3 বছরের বাচ্চা, 3 জন তো পুড়ে মরে যায়। আর তার বড় ছেলেটা অন্য ঘরে শুয়েছিল বলে সে বেঁচে যায়। তো অবৈধ প্রেম, ছোট ভাই বাইরে থাকে, বড় ভাই সে কি সেটা বরদাস্ত করবে? সে বাধা দেয়, বাস করলো কি, পেট্রোল ছুড়িয়ে আগুন ধরি 3 জনকে পুড়িয়ে মেরে দিল। তারপর তারা কি বাঁচলো? তারা এখন জেলে, দুজনেই তারা এখন জেলে পড়ছে। এ তো অবস্থা। কত জঘন্য কাজ। রসুল বলছেন 2 মাঝের চওয়ালের মাঝে বস্তু জীব আর লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব না, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। ভাই সকল, তাই আমরা যথাযথ জিহ্বার হেফাজত করব। আল্লাহ রসুল বললেন কি, মান সামাতা নাজা, पहले तोलो उसके बाद बोलो, চিন্তা ভাবনা করো তারপরে মুখ খুলে কথা বলো। মান সামাতা নাজা, রসুল বলছেন যে বেশি চুপ থাকার অভ্যাস তৈরি করলো সে তো মুক্তি পেয়ে নিল। ভাইজান কিছু মনে করবে না, পাটা একটু এ করে বসে, ওটা অহংকারীদের প্রতীক। পায়ের উপর পা দিয়ে বসাটা মুতাকাব্বির অহংকার। মসজিদ, এটা আল্লাহ রসুল বলছেন আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু আকুলু কামা ইয়াকুলুল আব্দু, আমি তো সেরকম বসি যেমন একটা চাকর ভীত গোলাম বসে, আমি সেইভাবে। ভাইয়ের আবার তাসবিহ হয়ে গেছে, ভাইজানের আবার তাসবিহ হয়ে গেছে। আমাদের বলগোনা গাছের ডাঙ্গাপাড়া এক মাস্টার মশাই হজ থেকে ফিরে আসার পর বলছি, মাওলানা সাহেব জবাব দেন। কি জবাব দেবো? আমাদের বদ অভ্যাসকে পাকাইলেন কেন? আমরা ভাঙানি করুন, বুঝতে পারছি না। তবে যে হজে গেলাম, হজে গিয়ে একটা বই পেয়েছি বাংলাতে, নামাজ শিক্ষা বই, সেইটাতে দেওয়া আছে মসজিদে বসে তাসবিহ করাটা নিষেধ। এইটা কি তাসবিহ? মসজিদে তাসবিহ করাটা নিষেধ। আমরা তো মসজিদে সুন্নত করার পরে এইভাবেই বসে থাকি, কোনোদিন তো বলেন নাই এই বদ অভ্যাসটা পেকে গেছে। এর জন্য জবাব দিতে হবে আপনাদেরকে, কেন বদ অভ্যাসকে পাকিয়ে দিলেন? মাস্টার মশাই ক্ষমা চাইছি, এবার যেখানেই যাবো ওই বদ অভ্যাসকে আর পাকাইতে দেবো না। যদি পেকে থাকে তাকে বলে, ভাই আপনি ওটাকে তাড়াতাড়ি নষ্ট করার চেষ্টা করবেন। বদ অভ্যাসকে আর পাকাইতে দেবো না, যা পেকে গিয়েছে। বুঝতে পারলেন ব্যাপারটা? তাই যেখানে যাই সুন্নতের খেলাফ করেছেন ওদের বলে আমি বলে দিই, কেন হাত দিলেন না? আল্লাহ রসুল হাত দিতে বলেছে। আপনি তাসবিহ কেন করছেন? আল্লাহ নিষেধ করেছে। আপনি এইভাবে কেন বসছেন? আল্লাহ রসুল বলছেন আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু আকুলু কামা ইয়াকুলুল আব্দু, একটা গোলাম যেমন বসে আমি সেরকম বসি, একটা গোলাম যেমন ভাবে খায় আমি সেভাবে খাই। তো সুন্নতের খেলাফ আমরা করবো না। হ্যাঁ, বলছিলামটা কি? তাই আল্লাহ রসুল বললেন যে চুপ থাকার অভ্যাস পয়দা করলো সে তো বেঁচে, মানে সামাতা নাজা, চুপ থাকলো বেঁচে গেল। উকবা ইবনে আমির তিরমিজি হাদিস, উনি বলছেন আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, মুক্তি কিসে আছে আপনি বলুন, নাজাত মুক্তির পথ বলে দেন। আল্লাহ রসুল বললেন মুক্তির পথ জানতে চাইছো? 3টে কথা বলছে, শোনো। না, মান নাজা, মুক্তি কিসে আছে তুমি জানতে চাইছো? বলি শোনো। 1 নম্বরে বললেন আমলিক আলাইকা লিসানাকা, তুমি জিভকে কন্ট্রোল করে রাখবে। 2 নম্বরে বললেন ওয়াল ইয়াসাকা বাইতুকা, তোমার বাড়িটা তোমার জন্য যথেষ্ট মনে করবে। বাড়ির মধ্যে বেশি বেশি হলো, কাজ কাম সারা হয়ে গেল, বাড়ির মধ্যে থাকো। ওয়াল ইয়াসাকা বাইতুকা, বাড়ি তোমার জন্য যথেষ্ট তুমি মনে করো। 3 নম্বরে বললেন ওয়াবকি আলা খাতিআতিকা, গুনাহ পাপ হয়ে যাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করো, মাগফিরাত চাও, এতে আছে মুক্তি। জবান জিহ্বা কন্ট্রোল করে রাখো, বাড়ির মধ্যে বেশি অবস্থান করো, ভুল গুনাহ পাপ হয়ে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করো। তাই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল জিহ্বাকে আয়ত্তে রাখার কথা বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, আকসারু খাতায়া ইবনে আদম ফি লিসানি, আকসারু খাতায়া ইবনে আদম ফি লিসানিহি, আদম সন্তানের বেশিরভাগ গুনাহ তার জিভের কারণেই হয়ে যায়। আদম সন্তানের বেশিরভাগ গুনাহ তার জিভের কারণে হয়। তাই আমরা জিভকে কন্ট্রোল রাখবো, হক কথা বলবো, মিথ্যা, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি এসব করবো না। আসলাম রাদিয়াল্লাহু আনহু
তারা কত সতর্ক থাকতেন, হাদিসটা কানে পুশ করে নেন আর একটু ভাবুন। আসলাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরকে, আসলামকে ওমরের গোলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু গোলাম। উনি বলছেন, আমার মনিব ওমর আলা আবি বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন। আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখছেন ওয়াহুয়া ইয়াজবাদু লিসানাহু, এই জিভটাকে টেনে বের করেছেন, টেনে বের করে রগড়াইছেন। ওমর অবাক হয়ে গেলেন, মা ওয়াফার আল্লাহ লাক, আপনি থামুন, এ কি করছেন, জিভটাকে রগড়ি টেনে বের করে রগড়াইছেন, মা ওয়াফার আল্লাহ লাক, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, এ আপনি কি করছেন? তখন আবু বকর সিদ্দিক বলছেন, ওমর জানো, ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, এই জিভ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন বেশিরভাগ গুনাহ পাপ এই জিভের দ্বারাতেই হয়, জিভ জাহান্নামে নিয়ে যাবে, তাই একটা একটু শায়েস্তা করছে, সাজা দিচ্ছে। আল্লাহু আকবার, কি সতর্কতা অবলম্বন তারা করতেন, কথা বলতে একটু ভেবে চিন্তে হিসাব। তাই আমরা জিভকে সাবধানে রাখবো, সতর্কতা অবলম্বন করব। বক 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 কি বলছে তা না, পহলে তোলো उसके बाद বলো, ভাবনা চিন্তা করবেন কথাটা আমার বলা কেমন হয়েছে, ঠিক না বেঠিক। তাই আমরা সত্য কথা বলবো। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানওয়ালা তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে ওঠা বসা করো। মিথ্যা কথা বলে, গীবত, পরনিন্দা, পরচর্চা, আজে বাজে বক 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 না, কখনো এটাতে সংস্পর্শে থাকবেন না। কুনু মা'আস সাদিকিন, সৎশীল ব্যক্তি, সত্যবাদী, তাদের সঙ্গে বসা ওঠা করার কথা আল্লাহ বললেন। সূরা তাওবার 119 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত বুখারীর হাদিস, উনি বলছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসিদকি ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ মা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আলাইকুম বিসিদক, সত্য কথা বলা অভ্যাস তৈরি করো, सच्चाई को पकड़े रहो। अलैकुम बिसिद्क फाइन्ना सिद्का याहदी इलाल बिर, সত্য কথা, সিদ্ক সততা, সৎ কথা, সত্য কথা মানুষকে নেকির দিকে নিয়ে যায়। ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নেকি মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। ইয়াকুম আল কাযিবা, খুব সাবধান, মিথ্যা থেকে দূরে সরে থাকবে। ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দেয়। মা ইয়াজালু রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, মানুষ সত্য কথা বলবে, সত্যের অনুসন্ধানে হবে, সত্যের পিছনে চলবে। সিদ্দিক নাম লেখা পড়বে, তার আমলনামাতে সিদ্দিক লেখা পড়বে। মিথ্যা বলবে, মিথ্যার পিছনে চলবে, মিথ্যার অনুসারী হবে। কাযাব, তার আমলনামায় লেখা পড়বে। তো এই হাদিসে, বুখারীর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সত্য কথা বলা, সত্যের পথে চলার ব্যাপারে তাগিদ করলেন, মিথ্যা থেকে দূরে সরে থাকার কথা বললেন। তাই আমাদের সত্য কথা বলতে হবে, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। মিথ্যা হলো কাবিরা গুনাহ, মিথ্যা কথা বলা হলো কাবিরা গুনাহ, মিথ্যা মোটেই বলবেন না। কিছু ক্ষেত্র আছে যে আমরা বলি মিথ্যা হয়ে দিচ্ছে, বুঝতে পারি না। 3 ক্ষেত্র আছে, 3টে ক্ষেত্র এমন আছে সেটা মিথ্যা হয়ে যায়, অথচ আমরা হয়তো বুঝতে পারি না। আবার 3টে ক্ষেত্র এমন আছে, সে ক্ষেত্রে আপনি মিথ্যা বলুন, गुनाह হবে না। वो 3 मौका किया है जिसमें आप झूठ बोलेंगे गुनाह नहीं होगा। वो 3 मौके किया है, आप बोलेंगे, आपको पता ही नहीं चलता है कि ये झूठ है। तो 3 ক্ষেত্রে আপনি মিথ্যা বলতে পারেন। সে 3 ক্ষেত্রে কি? 1 ইউহাদিসু রাজুলু ইমরাতাহু লিইউরদিহা, স্বামী স্ত্রীর কথোপকথনের মাঝে যদি কিছু মিথ্যা এসে যায় গুনাহ হবে না। 1 নম্বর। ইউহাদিসু রাজুলু ইমরাতাহু লিইউরদিহা, স্বামী স্ত্রীর কথোপকথনের মাঝে কিছু মিথ্যা এসে গেলে গুনাহ হবে না। বিবিকে খুশি করার লেগে একটু বলে দিয়েছে, গুনাহ হবে না। 1 নম্বর। 2 নম্বরে লিইউসলিহা বাইনান নাস, ঝগড়া, সন্ধি, মীমাংসা স্থাপনের জন্য, সন্ধি স্থাপনের জন্য, মীমাংসার জন্য। বোধ পার্টি এমন ভাবে অগ্নিশর্মা হয়ে আছে, আপনি ঠান্ডা করতে পারছেন না, ওদের মীমাংসার জন্য একটু মিথ্যার আশ্রয় নিলে মনে যেন জিনিসটা ঠান্ডা হয়ে যায়, একেবারে ঠান্ডা হয়ে যায়। আপনি খুব তুল কালাম চলছে, একটু মিথ্যার আশ্রয় নিলে মামলা চুকে যাবে, আগুন নিভে যাবে, ঝগড়া থেমে যাবে,
এইরকম ক্ষেত্রে লিইউসলিহা বাইনান নাস, মানুষের মধ্যে সন্ধি স্থাপনের জন্য, মীমাংসার জন্য যদি একাটো মিথ্যার আশ্রয় নেওয়া যায় সেখানে গুনাহ হবে না। 3 নম্বর আল কাযিবু ফিল হারবি, যুদ্ধের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিলে গুনাহ হবে না। 3 ক্ষেত্রে মিথ্যা কথা বললে গুনাহ হয় না। আর 3 ক্ষেত্র এমন আছে যেখানে হয়তো আপনি বলছেন, বুঝতে পারছেন না যেটা মিথ্যা হচ্ছে। 1 নম্বর হলো কাফা বিল মারি কাযিবান আইহাদিস মা সামিয়া। 2 নম্বর হলো ইয়াকুম ওয়াযান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস। 1 নম্বর হলো কি ইয়াকুম ওয়াযান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস। খুব সাবধান, তোমরা ধারণা করে কথা বলা থেকে বিরত থাকবে। খুব সাবধান, তোমরা ধারণা করে কথা বলা থেকে বিরত থাকবে। ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, ধারণা করে কথা বলাটা হলো বড় মিথ্যা, বড় মিথ্যা। এই 10 কেজি দুধ দিতে আমাদের গায়ে রাতে চুরি হয়ে গেছে। উত্তরপাড়ার ডালিম মাগরিবের আগে এখানে ঘোরাঘুরি করছিল। আমার তো মনে হচ্ছে ডালিমের কাজ হবে। আপনি দেখেছেন ডালিমকে গায়ে খোলা, মাগরিবের আগে ঘোরাঘুরি করছিল উত্তরপাড়ার ডালিম, আজকে রাতেও গায়েটা চুরি হয়ে গেছে। নাই, আমার ধারণা ডালিম হয়তো নিয়েছে। এই যে আপনি ধারণা করে বলছেন ইয়াকুম ওয়াযান্না ফা ইন্না যান্না আকযাবুল হাদিস। মিথ্যা, বড় মিথ্যা হলো ধারণা করে কথা বলা। আমরা ধারণা করে বলেই থাকি, অথচ এটা মিথ্যা হচ্ছে আমরা বুঝতে পারি না। 2 নম্বর হলো কাফা বিল মারি কাযিবান আইহাদিস বিকুল্লি মা সামিয়া, প্রত্যেক শোনা জিনিস আপনি বয়ান করছেন মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেক শোনা জিনিস বয়ান করছেন মিথ্যা হওয়ার জন্য। কাফা বিল মারি কাযিবান আইহাদিস বিকুল্লি মা সামিয়া, আপনি যাই শুনছেন তাই বলছেন, যাই শুনছেন তাই বলছেন, আপনার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কেন? একটা কথা শুনলেন, যে কথাটা 6 ইঞ্চি ছিল, আপনি বয়ান করলেন 12 ইঞ্চি হয়ে গেল। হয় কি হয় না? বাড়তে হয়ে যায়। 6 ইঞ্চি কথা 12 ইঞ্চি হয়ে গেল। তো যা শুনছেন তার ডবল হয়েছে। তাই যদি কোনো কথা শোনা কথা বলতে হয় তাহা কি করবেন ভালোভাবে। যেমন আজকের খুব দাদা কিছু শুনলেন, কিছু কথা শুনলেন, বাড়ি গিয়ে বলুন এই শুনলাম, এই শুনলাম, এই পয়েন্টগুলো বলবেন, অসুবিধা নাই। কোনো একটা ঘটনা ঘটে গেল, কোনো একটা ঘটনা ঘটলো, বাস আপনি বলতে লাগলেন, বাড়াচাড়া অনেক কিছু হয়ে যায়, মিথ্যা হয়ে যায়। কাফা বিল মারি কাযিবান আইহাদিস বিকুল্লি মা সামিয়া, প্রত্যেক শোনা জিনিস আপনি বয়ান করতে বলে বেড়াবেন, এই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। 2টো হলো। আর একটা আব্দুল্লাহ বিন আমের উনি বলছেন, আব্দুল্লাহ বিন আমের উনি বলছেন যে আমাদের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইত্যবসরে আমি বাইরে আছি, আমার মা আমাকে ডাকছে, এসো কিছু দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাকে বলছেন, মা যা তুতি, ছেলেটাকে ডাকছো দেবো করে, তা কি দেবে? তো আব্দুল্লাহ বিন আমের আম্মা বলছেন, উতিহি তামারান, আমাকে খাজুর দেবো, খাজুর দেবো, তাই তোকে আমি ডাকছি। আল্লাহ রাসূল বলছেন, ইল্লাম তুতিহি কুতিবাত আলাইকা কিসবাতুন, দেবো করে ডাকছো, তারপরে দিলে না, তোমার আমলনামাতে মিথ্যা লেখা পড়ে গেল। এটা আমরা করে থাকি। ছেলেটা বাড়ি ঢুকছে না, আসছে না, একটা খালি বাটি দরজাতে নিয়ে দাঁড়িয়েছি, এই তোর খালারা মিষ্টি দিয়ে গেছে, পিমড়েরা স্বাদ ধরেছে, পিমড়ের স্বাদ ধরেছে মিষ্টিতে, আয় মিষ্টি করে খেয়ে নিছে। বাবা আসছে না, খালি বাটিটা ওর খালাদের মিষ্টিতে পিমড়ের স্বাদ ধরেছে, তাড়াতাড়ি একে ছুটি চলে এলো। বাস, তারপরে বাড়ির ভেতর নিয়ে গিয়ে তখন বললো, বস, এইলে খালি বাটি তো মা, তুমি যে বললে পিমড়ের স্বাদ ধরেছে, তুই আসছিলি না বলে তোকে এরকমটা বলে ডাকলাম। তো এটা মিথ্যা হবে কি হবে না? আব্দুল্লাহ বিন আমের উনি বয়ান দিচ্ছেন যে আমার মা আমাকে বলছে, তার উতিকে সাইয়া আয় কিছু তোরে দেব। রাসূল বলছেন, কি দেবে? উতি হে তামারান, আমি ছেলেটাকে খাজুর দেবো বলে ডাকছি। লাউলাম তুতি হে কুতিবাত আলাইকা কিসবাতুন, দেবো করে ডাকছে, যদি না দিতে তাহলে তোমার খাতায় মিথ্যা লেখা পড়ে যেত। 1 2 3 ক্ষেত্রে এমন আছে আমরা মিথ্যা হয়ে যায়, সেটা বুঝতে পারি না। তাই আমরা সদা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। মিথ্যার আশ্রয় নিলে গুনাহ হবে, মিথ্যা কাবিরা গুনাহ। আমরা এ থেকে সতর্ক থাকার চেষ্টা করবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসmun ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজরাতের সম্ভবত 14 নম্বর আয়াত। সূরা হুজরাতের একটি আয়াত পেশ করলাম।
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জান, হে ঈমানওয়ালা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কাসীরাম মিনাজ জান, বেশি বেশি ধারণা করা থেকে তোমরা পরহেজ করো, বিরত থাকো, বেঁচে থাকো। আমানু তানিবু কাসীরাম মিনাজ জান ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আর জাসুসি করবে না। জাসুসি করা, সিআইডি করা, কে কি কথা বলছে কান লাগানো, এর কথা ওকে ওর কথা একে, ওলা তাজাসসু না, জাসুসি সিআইডি গিরি এগুলা করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, আর তোমাদের মধ্যে কেউ কারো গীবত করবে না, কেউ কারো গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে মৃত ভাইয়ের গোশত খাওয়া? আরে তুমি এটা তো ঘৃণা করো। তোমাদের মধ্যে কেউ কারো গীবত করবে না, কেউ কি পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাওয়া? ঘৃণা করো। তাই গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। তাহলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহ তওবা কবুলকারী, রহমকারী, দয়াকারী। তো সূরা হুজুরাতের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি লা ইয়াগতা বাযুকুম বাযা, জিভের দ্বারা আমাদের মিথ্যা বলা হয়ে যায়। মিথ্যা বলাটা কাবিরা গুনাহ, ও থেকে আমরা পরহেজ করব, জিভকে কন্ট্রোল করে রাখবো, সতর্ক থাকবো, আজে বাজে কথা বলবো না, গালিগুলোজ ওসব না, গালিগুলোজ ওসব না। লাইসাল মুমিনু বিতান ওয়ালা লান ওয়ালা ফাহিশি ওয়ালা বাযি, এই হাদিসে আল্লাহ রাসূল বলেন লাইসাল মুমিনু বিতান ওয়ালা লান, মুমিন বিদ্রুপকারী হয় না, অভিসম্পাদকারী হয় না, ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযি, আর বেহায়া প্রগলভ অশ্লীল ভাষা প্রয়োগ করবে, এই মুমিনের কাজ না, মুমিনের কাজ না। সবকিছুতে লেখা পড়ছে, যাই বলছি লেখা পড়ছে, আবার এই মুখ সেদিন আমার বিপক্ষে সাক্ষী দেবে। ওলা ইয়াগতাব বাযুকুম বাযা, কেউ কারো গীবত করো না। গীবত সম্পর্কে আল্লাহ রাসূলের কয়েকটা হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাহাবাদের বলেছেন আতাদরুনা মাল গীবা, ও আমার সাহাবাবর্গ তোমরা জানো গীবত কাকে বলে? তো সাহাবাদের অভ্যাসই ছিল, জানলেও তারা বলতেন আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, এটাই বলতেন। তো আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এইটাই বললেন। উত্তরে আল্লাহ রাসূল বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের কোনো কথা তুমি পিছনে আলোচনা করছো যেটা সে অপছন্দ করে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোনো এক ভাইয়ের কথা তুমি পিছনে আলোচনা করছো, পিছনে বলাবলি করছো যেটা সে অপছন্দ করে, এটাই হলো গীবত। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন কানা ফীহি মা নাকুলু, আমরা যে কথাটা বলছি সেটা যদি তার মধ্যে থাকে, হ্যাঁ, চুরি করা অভ্যাস, জেনা করা অভ্যাস, আর কিছু অভ্যাস, আর কিছু অভ্যাস, যদি তার মধ্যে সে দোষটা থাকে আর আমরা যদি সেটা বয়ান করি তাহলে সেটা কি গীবত হবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, যে দোষটা তার মধ্যে আছে তার পিছনে তুমি বয়ান করছো সেটাই গীবত। ওয়া লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর সেই দোষ যদি তার মধ্যে না থাকে আর তুমি সেই দোষটা তুলে ধরছো, অপবাদ দিলে, বাহাত্তাহু, এটা অপবাদ হলো, অপবাদ। দোষ তার মধ্যে নাই অথচ আমি বলছি, এটা অপবাদ হলো। আর দোষটা তার মধ্যে আছে এটা আমি বলছি, এটা গীবত হলো। আর হাদিসে এটাও এসেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন গীবতটা হলো জিনা ব্যভিচার থেকেও ভয়াবহ। সাহাবারা চমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গীবতটা জিনা ব্যভিচার থেকেও ভয়াবহ, সেটা কেমন করে হতে পারে? তো রাসূল বলছেন দেখো, একটা মানুষ জিনা করলো, ব্যভিচার করলো, পাপ করলো, তবে অনুতাপ অনুশোচনা তার মধ্যে আসবে হয়তো, কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ কি ভুল করেছি, কি পাপ করেছি, তুমি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। আল্লাহ গফুর গাফার, ক্ষমাকারী, নিজ গুণে ক্ষমা করে দিতে পারেন। ব্যভিচার হয়ে গেছে, ব্যভিচারের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে, ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা হয়তো করে দিলেন। আর গীবত, আল্লাহ আমি অমুকের গীবত করেছি, অমুকের গীবত করেছি, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর সাথে ওটা সম্পৃক্ত নয়। আমি যে ব্যক্তির গীবত করেছি, যার দুর্নাম বদনাম করেছি, তার সঙ্গে এটা সম্পর্ক। আমি যদি তারে গিয়ে কই যে ভাইরে তোর দুর্নাম খানি করেছি, তুই আমারে মাফ কর, ক্ষমা কর, আর কখনো এমন বলবে না, সে যদি ক্ষমা করে তবে ক্ষমা হলো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ব্যভিচার পাপ গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু গীবত হয়ে গেলে আল্লাহ ক্ষমা করবেন না, সেই ব্যক্তি ক্ষমা যদি না করে। ভাই সকল, গীবতটা কেমন আমরা হয়তো পিছনে বলি। মা আয়েশা বলছেন কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাথিরা। সাফিয়া, মা আয়েশা আল্লাহর ঘরে যখন এসেছিলেন তখন মা আয়েশার বয়স ছিল 9 বছর, কম বয়সের মা আয়েশা 9 বছরের। আর সাফিয়া বিধবাই ছিলেন, বিধবা,
তো সাফিয়া যখন আল্লাহর ঘরে আসেন তখন সাফিয়ার বয়স ছিল 17 বছর। তো একদিন কথা প্রসঙ্গে মা এসে বলছেন, আমি সাফিয়া সম্পর্কে আল্লাহ রসুলকে বলছি, তাই নিয়ে কাছেরা বেটে এই কথাটা বলেছিলেন, সাফিয়াকে আপনি এত ভালোবাসেন, যদি একটু লম্বা ঝাড়ালো হয়তো তাহলে না জানি কতই না ভালোবাসতেন। হ্যাঁ, মেয়েদের ও একটা হয়, একটা ঈর্ষা হয়, সতীন থাকলে একটা ঈর্ষা হয়, ওটা মেয়েদের অভ্যাস। তাই মায়েশা কথা প্রসঙ্গে একদিন বললেন, সাফিয়া সম্পর্কে বললেন, কাসিরা, সাফিয়া তো বেটে নাটা, একটু ঝাড়ানো হলে জানি না কতই না আপনি ভালোবাসতেন তারে, বেটের সাথে অত মহব্বত কিসের, শুধু এইটুকুই বলেছিলেন। আল্লাহ রসুল তার জবাবে বলছেন, লাকাদ কুলতে কালিমাতান লা মুজিজা বিহাল বাহরু লা মাজাজাতুহু, লাকাদ কুলতে কালিমাতান লা মুজিজা বিহাল বাহরু লা মাজাজাতুহু। আয়েশা তুমি এমন বিষ মাখা কথা বললে, আয়েশা তুমি এমন বিষ মাখা কথা বললে, তোমার এই কথাটা যদি দরিয়ার পানিতে মিশিয়ে দেওয়া হয়, দরিয়ার পানি পর্যন্ত খারাপ হয়ে যাবে, দরিয়ার পানি পর্যন্ত খারাপ হয়ে যাবে। কম কথা আল্লাহ রাসূল বললেন না, যে বিষ মাখা কথা। তা কি বলেছিলেন? ছোট্ট একটু মন্তব্য ছিল, বেটে, কাসিরা শব্দ বলেছিলেন, অন্য কিছু বলেন নাই, শুধু বেটে, বেটে না হলে না জানি কতই না ভালোবাসা হইতো। ও আল্লাহ রসুল বলছেন, বিষ মাখা কথা তোমার মুখ থেকে বের হলো, তোমার কথাটা লিখে যদি দরিয়ার পানিতে ফেলে দেয়, দরিয়ার পানিও বিষাক্ত হয়ে যাবে। তো এত বড় ধমকি, ওয়াইড, সতর্ক বার্তা রসুল শোনাইলেন শুধু ওইটুকু বলাতে। তো আমরা কত কথা না, কতজনের সম্পর্কে কত কিনা বলে দিই। তাই ভাই, পরচর্চা, পরনিন্দা, গীবত এটা কাবিরা গুনাহ, এ থেকে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। এ ব্যাপারে আর দুটো জিনিস বলে দিচ্ছি, যে সব কথাই যে গীবত হয়ে যায় তা হয় না। পিছনে সব কিছু বললেই সব ক্ষেত্রেই যেটা গীবত হয়, কাবিরা গুনাহ, বড় গুনাহ হয়ে যায় তো হয় না। হাদিস থেকে তার দলিল নিন। আবু হুরায়রা বয়ান দিচ্ছেন যে এক ব্যক্তি, আনসার গোত্রের এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলছেন, তাজাওয়াজতু ইমরাতান মিনাল আনসার, আনসার গোত্রের একটা মেয়েকে বিয়ের ব্যাপারে আমি প্রস্তাব দিয়েছি। আল্লাহ রসুল বললেন, উনজুর ইলাইহা ফাইনা ফি আইনিল আনসারি শাইয়া, তুমি মেয়েটাকে দেখো, তুমি মেয়েটাকে দেখো, আনসার গোত্রের মেয়েদের চোখে একটু ডিফেক্ট থেকেই থাকে, টেরা ভাব, আনসার গোত্রের মেয়েদের চোখ টেরাই থাকে। ফি আইনিল আনসারি শাইয়া, আনসারদের মেয়েদের চোখে একটু ত্রুটি থেকে থাকে, একটু টেরা ভাব, যেমন নেপালিদের নাক চাপটা, ও একটা বৈশিষ্ট্য। তা দেখো, দোষ থাকতে পারে। তো এখানে টেরার কথা যে বললেন, হ্যাঁ, আল্লাহ রসুল বললেন টেরা হইতে পারে। আবার আসেন ফাতেমা বিনতে কায়েস, আর 2-3 মিনিটের কথা শেষ করছি। ফাতেমা বিনতে কায়েস আসেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রস্তাব দিয়েছে মুয়াবিয়া আবুল জাহাম, তা আপনার কাছে পরামর্শ চাইছে, আমি কাকে বিয়ে করবো, মুয়াবিয়া আবুল জাহাম কাকে বিয়ে করবো আপনি বলুন। আল্লাহ রসুল বললেন, মুয়াবিয়া ফাহসালুকুন আবুল জাহাম লা ইয়াজাওয়া সাওয়ানুকি, আবুল জাহাম এত ভূত মেজাজের মানুষ, এত ভূত মেজাজের মানুষ, রাগী মানুষ, সবসময় ঘাড়ে লাঠি থাকে, একটু টল বেটল মেরে ফাঁকিয়ে দেবে, রাগী ভূত মেজাজি লোক আবুল জাহাম। আর মুয়াবিয়া ফাহসালুকুন খুব গরিব, একবেলা খেতে পায় তো আরেক বেলা পায় না। তো এত গরিব, সেই গরিবী হালে তুমি যেতে চাও তো যাও, আর আবুল জাহামের মার খেতে মনে হয় তো ওদিকে যাও। তবে আমি বলছি আবুল জাহামকেও বিয়ে করো না, আবুল জাহাম মুয়াবিয়াকেও বিয়ে করো না, তোমার আসমা জায়েদের পুত্র উসামা বিন জায়েদকে তুমি বিয়ে করো। আমার প্রস্তাব, তুমি উসামা বিন জায়েদকে বিয়ে করো। উসামা তরুণ ছেলে, 18-20 বছর বয়স, আর ফাতেমা বিনতে কায়েস ও প্রায় 30-32 বছর বয়স। তো বিধবা, 30-32 বছর বয়স, আর 18-20 বছরের উসামা বিন জায়েদ, রসুল বলছেন উসামাকে বিয়ে করো, আমার প্রস্তাব এটা। তো ফাতেমা বিনতে কায়েস বলেছেন, আল্লাহ রসুলের পরামর্শ শুনে ওকেও করলাম না, ওকেও করলাম না, আর উসামাকে বিয়ে করলাম, আমার দাম্পত্য জীবন বড় সুখের, বড় সুখের। এখানে বিয়ে শাদীর ক্ষেত্রে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, অমুক ডাক্তারকে তুমি চেনো, তাহলে হ্যাঁ চিনি, ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব, হ্যাঁ, তো কেমন হবে? না, ডাক্তার তো খুব লোক ভালো, আর ছেলেটা মদ খায়, খবরদার বিয়ে দিও না, আপনি বলবেন দোষ হবে না। বিয়ে শাদীর ক্ষেত্রে বাস্তব রূপটা যদি তুলে ধরে, সেখানে দোষ হবে না, গুনাহ হবে না। বিয়ে শাদীর ক্ষেত্রে বাস্তবটা তুলে ধরলে গুনাহ হবে না, দোষ হবে না, গীবত হবে না। আর একটা কথা বলছি, হাদিস শুনুন। আল্লাহ রাসূল বললেন, আতারাউনা বিযিকরিল ফাজির, আতারাউনা বিযিকরিল ফাজির, ফাসিক ফাজির তাদের কথা বর্ণনা করতে তোমরা কি ইতস্তত বোধ করো? আতারাউনা বিযিকরিল ফাজির, ফাসিক ফাজির, দুষ্ট দুরাচার লম্পট, তাদের কথা বলতে তোমরা কি ইতস্তত বোধ করো? ওয়াজকুরু মা ফিহি লিয়াহদুরাহুন নাস,
তার মধ্যে যে দোষটা আছে বলো, যাতে করে মানুষ সতর্ক থাকতে পারে। অমুক লোকটার কাছে চললে যাও, ও তো পকেট মারা অভ্যাস, যাও পকেট খালি করে নেবে, পকেট ভরা আছে তো, আসবে পকেটে আর থাকবে না, পকেট মারা অভ্যাস আছে, তার কাছে চললে। ভাপ্পাবাজ, ধোকাবাজ, লম্পট, তার কাছে চললে। তার মধ্যে যদি কোনো বদ তার ক্ষতি থেকে সতর্ক করার জন্য আপনি যদি তার দোষটা তুলে ধরেন, কোনো ভাইকে বাঁচানোর জন্য, তার ক্ষতি থেকে, তার ছবল থেকে, তার আক্রমণ থেকে বাঁচানোর জন্য সতর্ক করতে গিয়ে যদি আপনি তার দোষটা তুলে ধরেন, সেটা গীবত হবে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়াজকুরু মা ফিহি লিয়াহযুরাহুন নাস। কোনো ক্ষতি আছে, ও আলেমকে ডাকো কেন? ও বেদাতি আলেম, সহিহ হাদিসের কথা জানে না, শুধু পচা কথা বেদাত নিয়ে পড়ে থাকে, আগ্রাম বাগ্রাম বকে, ওইসব আলেমকে ডাকতে হয় না। এটা আপনি বলবেন, দোষ হবে না। এটা আপনি বলবেন, দোষ হবে না। কারো ক্ষতি থেকে আপনার আকীদাকে নষ্ট করবে, আপনার ঈমানকে নষ্ট করবে, আপনার পকেটকে খালি করে দেবে, আপনাকে শেষ করে দেবে, এরকমটা যদি ব্যাপার পরিস্থিতি হয়, কাউকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যদি তার ভুল ত্রুটি তুলে ধরা হয়, এটা গীবত হবে না। ভাই সকল, তাই শেষে একটা হাদিস বলে কথা শেষ করছি। আমরা নামাজ, রোজা, দান, খয়রাত, তাসবিহ, তাহলিল সবকিছুই করছি পরকালে যাতে প্রতিদান বদলা পায়। আল্লাহ রাসূল বলেন, শেষ হাদিস, আল্লাহ রাসূল বললেন, সাহাবাবর্গ জানো মুফলিস কে, কাঙ্গাল কে? আল্লাহ সাহাবারা বলছেন, যার মাল ধন দৌলত নাই সেই কাঙ্গাল। রাসূল বললেন, না, প্রকৃত কাঙ্গাল সেই নয়, প্রকৃত কাঙ্গাল হলো সেই অনেক নেকি করেছে কিয়ামতের দিনে, কাউকে মেরেছে, কাউকে গালি দিয়েছে, কারো গীবত করেছে, আর কিছু করেছে, তো সেই দিন তার ঋণ শোধ করো। তুমি একে মেরেছো, দাও, তুমি এতটা নেকি ওকে দাও। তুমি একে গালি দিয়েছো, এতটা নেকি ওকে দাও। তুমি ওর গীবত করেছো, এতটা নেকি ওকে দাও। এই করতে করতে অনেক নেকি আমরা করেছি, আবার মিথ্যা বলেছি, চুরি করেছি, গালি দিয়েছি, চর মেরেছি, গীবত করেছি, অনেক পাপও হয়ে গেছে। তাই সেদিনে সে ঋণ শোধ করতে 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 নেকি সব ফুরিয়ে গেল, তাও ঋণ শোধ হইল না। অন্যের পাপ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, নেকির পাহাড় নিয়ে যাওয়ার পরেও সব শেষ, জাহান্নামে যেতে হলো। প্রকৃত কাঙ্গাল সে। তাই বলছি ভাইয়ের আমার, शर्मस्तपुर के मेरे भाइयों, आपसे अपील है कि बात सोच समझ के करें। বুঝে সুঝে কথা বলবেন, মিথ্যা মোটেই বলবে না, অন্যায় ভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করবে না, গালাগালি করবেন না। আমি যেমন সে বয়স অনেকটা হয়ে গেছে, যে সুর উপর ছেলেরা আগে অনেক মাসা করেছি, 2-4 বছর 5 বছর থেকেছি, এই শেখ সাহেবাতে বকি না, এখন ভাই সে মারতে লাগবে, চুপচাপ থাকতো। কিন্তু এখন ভাইজান হাত দিলেন না, মুখে হাই উঠলো, মুখে হাত দিলেন, হাত দেবেন। এখন ছেলেরা আর কেয়ার করছে না, আর আমার তো শাসন করার ক্ষমতাও নাই, একটু তিরস্কার ভৎসনা বেশি হয়ে যায়, এত পেরেশান করে যায়, আর আমি এগুলো দেখতে পারি না। তো 3 বছর 4 বছর আছে, এই বুকে হাত দেওয়া অভ্যাস নাই। তা বলছে, জি আমাদের অনেক বদ অভ্যাস ছিল, যেমন তাসবিহ করতাম, কোনো উস্তাদ বলেন নাই, হাই উঠতো ক্লাসে, হা করেছি, কোনো উস্তাদ বলেন নাই। এইভাবে কত ঘাড়ে হাত দিয়ে কোলা করে ঘুরে বেড়াইছে, না, ওটাও চলবে না। অনেক ত্রুটি বিচ্যুতি ভুল ছিল, একা করে সংশোধন করছি, অনেক ঠিক হয়ে গেছে। এইসব ঠিক করতে গিয়ে কখনো কোনো একটু কড়া ভাষা হয়ে যায়, যার জন্য আমি দুঃখিত। আল্লাহ শেষ সময় এত ভুল ত্রুটি বলে সুজার জন্য কখনো কড়া ধমকেও দিয়ে দিচ্ছে, জানোয়ার করে দিচ্ছি, আল্লাহ ক্ষমা করে। তাই শেষে আপনাদের কাছে করজোরে আবেদন, নিবেদন, প্রার্থনা, মিথ্যা, গীবত, পরনিন্দা, পরচর্চা যা বললাম এর বাইরে যাবেন না। বিয়ে শাদীর ক্ষেত্রে বা কারো কোনো ক্ষতি আছে সেসব বাঁচানোর জন্য আপনি যদি বলেন, গুনাহ হবে না। মিথ্যা 3 ক্ষেত্রে ছাড়া মিথ্যা বলা চলবে না। আমরা আল্লাহর জিকিরের মধ্যে থাকার চেষ্টা করবো, মানসা মাতা নাজা, নীরবতা বেশি বেশি অবলম্বন করবো। নীরবতা, প্রয়োজনে মুখ খুলুন, না হয়তো মুখটাকে বন্ধ রাখুন। প্রয়োজনে মুখ খুলুন, না হয়তো মুখটাকে বন্ধ রাখুন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস যদি থাকে, ভালো কথা বলো, না চুপ থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাওলানা আল কারীম আপনি আমাদেরকে হক কথা, সত্য কথা বলার তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। মিথ্যা থেকে আমরা বেঁচে থাকতে পারি, তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। গীবত, পরনিন্দা, পরচর্চা সেসব থেকেও বেঁচে থাকতে পারি, তৌফিক আপনি আমাদের দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين امين اللهم امين